আজকের এই ক্লাসে আমরা কোষে দেখি 12 অর্থাৎ এই যে গোলক চ্যাপ্টারটি আমরা শুরু করব। আজকের এই ক্লাসে 1 2 3 4 5 6 7 এই 7টি অঙ্ক আমরা সম্পন্ন করব। এই চ্যাপ্টার যে গোলক চ্যাপ্টার করানো হয়েছে, তো সেখানের ভিডিওগুলো পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি। প্রথমে যে আমরা একের অঙ্কটা দেখতে পাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো আমরা সূত্র শিখে এসেছি, সেই ভিডিওটা আমি ভালো করে করেছি যে সূত্রগুলো কীভাবে বিশ্লেষণ করে কোথায় প্রয়োগ করতে হয়। তো এখানে লেখাই রয়েছে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা শুধু এভাবে শুরু করব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তাহলে বলেছে এবারে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটি গোলকের বা সেই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4 পাই RS স্কোয়ার। এখানে আর বলতে 10.5 ব্যাসার্ধটা। তো এটা আমরা এবার কাটাকাটি করব। 4 গণিত পাই মান 22/7 আর RS স্কোয়ার হচ্ছে 10.5 স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে ভেঙে লিখতে হবে। তো 4 গণিত 22/7 গণিত এই যে 10.5 রয়েছে, তো এটাকে আমরা দুবার লিখবো কারণ স্কোয়ার রয়েছে, এবং দশমিক তোলার জন্য আমরা জানি যে একটার আগে দশমিক হয়েছে, তাই এখানে 10 বসবে। এবার কাটাকাটি শুরু করি। 2 দিয়ে কাটলে 2 2 4, 2 5 10, আবার 2 5 10, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 1 5, আবার এটা কাটলে 5 2 10, 5 1 5, 7 দিয়ে কাটলে 7 3 21। এবার তাহলে এর যে গুণফলটা রয়েছে 22, 3 এবং 21, সেটা গুণ করলে উত্তর আসবে 1386। যেহেতু এর ক্ষেত্রফল রয়েছে তাই সেটা হবে বর্গ সেমি। বুঝা গেল? একের অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার দ্বিতীয় অঙ্কতে যাই। তোমরা দেখে নাও ভালো করে, কাটাকাটিটা সব থেকে বড় জায়গা। এই যে কাটাকাটিটা, এটা ভালো করে করবে তোমরা। এবার 2 অঙ্ক রয়েছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এখানটা করে দেখবে যে বলটা চামড়ার বল, এবং চামড়ার বলটা চারিদিকটা তোমার সম্পূর্ণ অংশটা যেটা সমগ্র তলটা তৈরি করতে যেটা লেগেছে সেই টাকাটা এখানে দেওয়া রয়েছে। তো আমাদের কী করতে হবে, এই টাকা থেকে এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের যে মানটা সেটা বের করে নিতে হবে। কীরকম এভাবে লিখবো যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। প্রতি বর্গ সেমি বলতে 1 বর্গ সেমি। এবার 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমি। আর এখানে বের করতে হবে কত টোটাল খরচা, 431.20 টাকা খরচ হয় 431.20/17.50 বর্গ সেমিতে। তো এখানে যদি একই জায়গায় দুটো দশমিক আছে, তাই দশমিকটা আমরা তুলে দিলাম। এখানে দশমিকটা উঠে গেল, 0 0 কাটলো। এবার আমরা এটাকে 7 দিয়ে কাটা যেতে পারে, 7 দিয়ে। এখানে 7 দিয়ে কাটলে হচ্ছে 7 6 42, 7 1 7, আবার 7 6 42, আর এটা হবে 7 2 14, 7 5 25। তাহলে উত্তর আসছে 616/25
বর্গ সেমি। তো এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে যে এই বলের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ ওই চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল 616/25 বর্গ সেমি। এবার আমাদের কি করতে হবে, এর সূত্র ধরে বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ধরতে হবে, ধরি ওই বলের ব্যাসার্ধ সমান আর সেমি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে 4πr²। তো ওই বলের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ সূত্র হিসেবে ধরলে হবে 4πr² বর্গ সেমি। এবার আমরা কি করব, এই যে এই সমগ্র তলের ক্ষেত্রফল এবং এটা শর্তানুসারে করে দিতে হবে। এটা তাহলে সমান হয়ে যাবে, তাহলে শর্তানুসারে 4πr² সমান 616/25। এর আমরা জানি যে সমানের এদিক থেকে এদিকে গেলে সব কিছু উল্টে যায়, অর্থাৎ এদিকে গুণ থাকলে এদিকে গেলে তখন ভাগ হবে, এদিকে যোগ থাকলে এদিকে গেলে বিয়োগ হবে, এদিকে স্কোয়ার থাকলে এদিকে গেলে সেটা হবে রুট। তাই তো, এই জিনিসগুলো তোমরা আগে শিখে এসছো, তো আমরা মনে করে দিলাম একবার। চলো এবার সেইভাবে করতে হবে, কারণ এগুলোই কাজে লাগবে। তো এখানটা করে আমাদের থেকে যাচ্ছে এদিকে r², কারণ r² বের করতে হবে। এদিকে 616/25, এদিকে এই 4টা এখানে আসলে হবে উল্টে যাবে, অর্থাৎ হবে 1/4, কারণ এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। আর পায়ের মান আমরা জানি কত, 22/7। তো এবার এই পায়টা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়তো উল্টে যাবে, উল্টে গেলে হবে 7/22। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে এখানে প্রথমে আমরা এই যে 616টা রয়েছে, এটা কাটা যেতে পারে 11 দিয়ে। 11, 5, 11, 55, 56, 57, 58, 59, 60, 61, 6 এবং 66, 2, 11 2 22। আবার এটা 2 দিয়ে করলে হবে 28 2 56, এটা 4 দিয়ে করলে হবে 4 7 28। তাহলে এখানে আমরা পেলাম যে r² সমান 7 7 গুণ করলে 49 আর নিচে আছে 25। এবার আমি আগে বললাম যে এখানে এদিকে স্কোয়ার রয়েছে, তো এদিকে আসলে কী হবে, রুট হয়ে যাবে। তাহলে r সমান √49/25। তো এখানে 49-এর রুট আমরা জানি 7 আর 25-এর 5। এখানে আমরা এবার 8টা কী ধরেছিলাম, 8টা আমরা ধরেছিলাম ব্যাসার্ধ, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য কত। তার মানে ব্যাস মানে কোনটা, ব্যাস হচ্ছে যে, অতএব ওই বলের ব্যাসের দৈর্ঘ্য সমান, ব্যাস হলো যে ব্যাসার্ধের দ্বিগুণ, সরি এখানটা করে 7/5 আছে, 7/5 গুণিত 2, এটাকে গুণ করা হবে 7 2 14/5, এটাকে দশমিক করলে হবে 2.8 সেমি। দেখে নাও, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম থেকে কীভাবে করছে আমি কিন্তু রিপিট করবো না, ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার আমরা পরবর্তী অঙ্ক 3 চলে যাব। 3 অঙ্ক বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার যে ব্যাসের দৈর্ঘ্য তা 7 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। এবার আমাদের কী করতে বলেছে, ওই বলটি কত ঘন সেমি লোহা আছে বের করতে হবে, অর্থাৎ তার ঘন সেমি মানে কি, ঘন সেমি হচ্ছে আয়তন। তাহলে লিখি যে স্কুলে শর্টপাট খেলার
বলের ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। স্কুলের শটপাট খেলার বলের এবার ব্যাসার্ধ বের করতে হবে, নাহলে ব্যাসার্ধ নিয়ে পড়লে আমরা কিছু করতে পারবো না। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, মানে বাই 2। এবার সেটা বের করতে হবে আয়তন। বলের খেলার বলের আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। এবার এখানে আমরা মান বসাবো। 4/3 পাই মান 22/7 আর আর এর মান হচ্ছে 7/2 এর স্কোয়ার। এবার আমরা ভেঙে ভেঙে লিখবো আরও, অর্থাৎ 7/2, সরি এটা 3 হবে, ঠিক আছে। 3টা আমি এখানে লিখে ফেললাম। সাত বাই 2 এটা যে আর এর কিউ, সরি আবার 3 লিখে যাচ্ছি। 7/2 3বার লিখলাম। এবার কাটাকাটি শুরু করবো আমরা। এই একটা সাথে কাটছে, 2 2 4, আবার এই 2 কাটলো আর 2 11। এখানে থাকছে উপরে 11, 7 আর 7, এই সবগুলো গুণ করলে আসবে 539। নিচে পড়ে থাকলো এই যে 3, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে আসবে 179 পূর্ণ 2/3। এবার এখানে কী রয়েছে? এই যে আয়তন, তার জন্য হবে ঘন সেমি। আমি এই কাটাকাটিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমাদের গুণগুলো আর এই যে এই ভগ্নাংশে এই যে পূর্ণ ভাঙগুলো নিজেদেরকে করতে হবে। উত্তর লিখব, অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। আমি এই গুণ ভাগগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিওটা লম্বা হবে, তোমাদের সময়টা নষ্ট হবে, ঠিক আছে। আমি রিপিট করছি না, অঙ্কটা দেখে নাও আরেকবার। আয়তন খুব সূত্র দিয়েছে, খুবই সহজ ওটা। এবার আমরা 4 অঙ্ক চলে আসবো। 4 বলেছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। তো এখানটা করেও আমাদের যে সম্পূর্ণ তার আয়তনটা সেটাই জলে পড়ছে, তো সেটার জন্য আয়তন বের করলে আমাদের উত্তর চলে আসবে। এটা আয়তনের সূত্র বের করে ধরে করলে হবে। তো প্রথমে আমরা কি লিখব, যে নিরেট একটি নিরেট গোলকের ব্যাস 28 সেমি। এবার সেটা আমার ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 28/2 সমান 14 সেমি। আয়তন বের করতে হবে। ওই নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ, আর বলতে এখানে ব্যাসার্ধ অর্থাৎ 14। এখানে মানটা বসাই আমরা। 4/3 পাই মান 22/7 আর এর মান হচ্ছে যে 14 কিউ। এবার আমরা করব 4/3 গুণিত 22/7 গুণিত 14টাকে আমরা 3বার লিখব, যে 3বার রয়েছে। এখানে কাটাকাটি বলতে গেলে কী হবে, একমাত্র এই 7 2 14, তাছাড়া এখানে কাটাকাটি হচ্ছে না। তো এখানে সমস্ত আমাদের গুণ করি, 4 22, এই 2 14 এবং 14 গুণ করে আসবে 34,000। ঠিক আছে, গুণটা আবার দেখিনি একবার, যে 4 22 2 14 14 34,496 বাই 3। এটাকে পূর্ণ ভাঙলে আমরা পাবো যে 11,498 পূর্ণ 2/3। এটা যেহেতু আয়তন তাই হবে ঘন সেমি। আমি বারবার বলছি, এই যে গুণগুলো করে এখানে আসছে, এই গুণগুলো এবং এই পূর্ণ ভাঙাগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, কারণ পরীক্ষার সময়তে এটাই আসবে কোনো মানে নেই। এরকম সেম অঙ্ক আসতে পারে, তোমাদের গুণটাতে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। বড় অঙ্ক চলে যাচ্ছি 5-এ।
5 অঙ্ক রয়েছে, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করি। তাহলে এবার লিখি আমরা যে বেলুনটি ফোলাবার পূর্বের ব্যাসার্ধ কত আছে 7 সেমি এবং কী বের করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। তার সূত্রটা কি 4 পাই r স্কয়ার। এবার 4 পাই এর মান 22/7 আর এর মান হচ্ছে যে 7 স্কয়ার। তো এখানে করলে হবে 4 গুণিত 7 মানটা দুবার হলো, কাটাকাটি করলে হলো। এবার এখানে 4, 22 এবং 7 গুণ করলে হবে 616 বর্গ সেমি হলো। এবারে হবে এটা বেলুন ফোলাবার পূর্বে হলো এবং বেলুনটাকে ফোলানোর পরে অর্থাৎ হাওয়াটা ভেতরে প্রবেশ করলে তারা যে সমগ্রতলটা বেরিয়ে গেল। তো তারপরে সেটা লিখতে হবে যে বেলুন ফোলাবার পরের ব্যাসার্ধ 21 সেমি, বেলুন ফোলাবার পরে সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ারের সূত্র। 4 বসলো, পায়ের মান 22/7 আর এর মান হচ্ছে 21 স্কয়ার। 21টাকে স্কয়ার মানে দুবার লিখলাম। এখানে কাটাকাটি হচ্ছে 7 3 21, এখানে 4, 22, 3 এবং 21 গুণ করলে আমাদের উত্তর আসবে 55 44 বর্গ সেমি। এবার কি বলেছে যে এই যে দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে, অর্থাৎ এই যে 616 এবং 5544। এর উত্তরটা আমরা লিখি, একবার করে নেব। অতএব বেলুনটির পূর্বে ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 616:5544। অনুপাত মানে আমরা বাই করে দেবো 616/44। এখানে কাটাকাটি আমরা করব। প্রথমে হচ্ছে যে এটা 11 দিয়ে কাটাকাটি করলে ভালো হচ্ছে। 11 দিয়ে করলে 5 এবং 55, 6 এবং 66, 5 একে 5। 4 দিয়ে কাটাকাটি করলে 4 একে 14 আর 4 2 4 8। এখানে গুণটা মনে হচ্ছে একটু ভুল হয়ে, ভাগটা ভুল হয়ে গেল। এখানটা করে আটা শূন্য হবে, না হলে তো হচ্ছে না। তো এখানটা করে একটু ভুল হয়ে গেল, তোমরা একটু এটা স্কিপ করবে, এটা কেটে কেটে করতে হবে একটু। বেশ, এখানে 4 দিয়ে করি। 4 15 60, 4 4 16, 4 একে 4, 4 13 52, 53 54 55, 4 4 8 32 32 33 34, 4 6 24। এটা হবে 11 দিয়ে 11 কে 11, 4 44। বেশ, 11 কে 11, 11 2 22, 26 14 9 26, 1/9 সমান 1:9। তো কাটাকাটিগুলো যেহেতু আমি করতে যাচ্ছি তাই এখানটা করে একটু মূলবার হতে পারে। এদের উত্তর এটা হয়ে গেল 1:9।
এবার আমরা পরবর্তী অঙ্ক 6 চলে যাব। এখানে বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এখানটাকে লিখবো আমরা অর্ধ গোলাকার বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি, বা এটা যদি আমরা পূর্ণ ভাঙি সেটা আমরা পাবো 891.91/7 বর্গ সেমি পাত লেগেছে। এ তোমাদের বুঝতে হবে এখানটা করে যে এটা বাটি, ঠিক আছে, বাটির তো এই যে অংশটা, মাথা অংশটা ফাঁকা থাকে তো, ঠিক আছে, তো এইখানটা শুধুমাত্র বাটির এই জায়গা অংশটা, এই চারিদিকে এটা শুধুমাত্র হতে হবে। এই যে পাতটা, এই পাতটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে যে এই 891/7 এই বর্গ সেমি। তো এটা মানে কি, এটা হচ্ছে যে এটার এই যে এটার বক্রতলটা, ঠিক আছে, এটা বক্রতলটা। তো অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র করব। তার আগে কি করব, এই যে বাটিটার আমরা যে ব্যাসার্ধটা শুধু ধরে নেব, লিখব ধরি বাটিটির ব্যাসার্ধ সমান আর বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ সেমি। এবার আমরা শতাংশটা করবো। এই যে শতাংশে এই 2πr² সমান এই 891/7। তো এবার লিখি আমরা শতাংশে 2πr² সমান 7। r² এদিকে থাকলো, বাকি সব এইদিকে চলে আসলে সব উল্টে যাবে। পায়ের মানটা উল্টি লেখা হলো 7/22। এখানে 7 7 কাটলো, 11 দিয়ে কাটলে 8 এবং 88 আর 91 বলে থাকলো 2। তাহলে r² সমান হলো 81/2 দিয়ে গুণ করলে 4 দিয়ে, বা r সমান √81/4 সমান 8-এর 81 রুট হচ্ছে 9 আর 4 হচ্ছে যে 2। এখানে 8টা আমরা কী ধরেছিলাম, সে বাটিটি ধরেছিলাম ব্যাসার্ধ, কিন্তু এখানে চেয়েছে আমাদের উত্তর কি, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত। তো এই উত্তরে লিখি অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9/2 গুণিত 2 কাটাটি করলে পড়ে থাকলো 9 সেমি। আমি তাড়াতাড়ি লিখছি, ওর জন্য লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা বুঝে নাও। বইটা পাশে রাখলে সব বুঝতে পারবে সবই। তো হয়ে গেল, আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। 7 অঙ্ক। এটা বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন বের করতে হবে। আর কি বলেছে, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, দুটো উত্তর হবে। তো লিখি আমরা নিরেট লোহার গোলার ব্যাসার্ধ সমান 2.1 সেমি। বুঝে গেল? এবার আমরা কি করব, প্রথমে আয়তন বের করতে বলেছে, তাহলে আয়তন লিখে নেব। গোলার আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। এখানে 2.1, অর্থাৎ 8টা হচ্ছে যে 2.1 ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই মান 22/7 আর মান হচ্ছে যে 2.1 কিউ। এবার আমাদের এটা আরও ভেঙে লিখতে হবে। 2.1টা 3 বার লেখা হলো। এখানে কাটাকাটি হচ্ছে একমাত্র 7 3 21 0.3, এটা কাটাকাটি করলে 0.1। এখানে থাকছে 4 22 0.1 21 এবং 2.1 এবং 2.1। এই সমস্ত গুণ করলে এটা আসবে উত্তর 38,808। এবার যেহেতু এখানটা করে এই যে
এখানে এই যে একটা, এই একটা আর এই একটা, তিনটের আগে দশমিক আছে, তাই এখানে 1 2 3টের আগে আমাদের এখানে দশমিক বসবে। বুঝে গেল? তাহলে এটা হলো আমাদের এত ঘন সেমি। তাহলে এটা একদম বেরিয়ে গেল একটা উত্তর। পরবর্তী কী বলেছে যে সেটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখতে হবে যে গোলার বক্রতলের ক্ষেত্রফল কী সূত্র আছে? এবার এখানে বুঝতে হবে যে লোহার নিরেট বলেছে, ঠিক আছে? নিরেট মানে সম্পূর্ণ তাই নিরেট গোলাকারের যে বক্রতল আর সমগ্রতল কিন্তু একই জিনিস। আমরা আগে সূত্রতে আমি বুঝেছিলাম কী জন্য। এখানে এক তল হচ্ছে একটাই, নিরেট গোলকের তল একটাই, সেটা সমস্তটা হচ্ছে বক্রতল বা সেটাকে বলা হয় সমগ্রতল। তো 4 পাই আর স্কয়ার সূত্র, 4 পাই মান 22/7 আর এর মান হচ্ছে 2.1 এর স্কয়ার। তাহলে 4 গুণিত 22/7 গুণিত 2.1টাকে 2 বার লিখতে হবে, কাটাটি করলে হবে 0.3। তো এখানে গুণ করতে হবে 4 22 0.3 আর 21। আমরা কিন্তু এই সেম গুণটা করে এসেছি, সেটা হলো একটু আগেই, সেটা হচ্ছে 5544 হয়েছিল। এবার এখানে যেহেতু এই একটা আর এই একটা দুটোর আগে দশমিক আছে, তাই একটা দুটোর আগে দশমিক এখানটা করে দশমিক হবে, 55.44 বর্গ সেমি। তো আজকের এই 7টা অঙ্ক এখানে সম্পন্ন হলো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি সেইভাবে অঙ্কগুলো করানোর চেষ্টা করব। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, অর্থাৎ পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করাবো।